الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا كل شيء خلقناه بقدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পবিত্র ঘর মসজিদ ঘরে জুমার 2 রাকাত পবিত্র ফরজ নামাজ পড়ার উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের এই মসজিদ ঘরে আমরা যারা এসেছি আল্লাহর রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছে আল্লাহর দয়া অনুগ্রহ আমাদের উপরে নাজিল করেছে এজন্য আমরা আল্লাহর ঘরে এসেছি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সেরা নবী সমস্ত নবীদের নবী বিশ্ব সবার সভাপতি সমস্ত নবী রাসূল গণের মাতার মুকুট সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন सरकाए दुजाहा नूरे मदीना नूरे मुदस्सल नूरुन अला नूर सय्यदना शफीअना हबीबना मौलाना मुहम्मद रसूलुल्लाह সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লান کرام, আমরা কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা কামার 48 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আলোচনার যে শিরোনাম তাকদীর। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকেরই তাকদীরকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন, কারোর ভালো কারোর মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে প্রত্যেকের তাকদীর দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন বলেন তো? তাকদীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কার কপালে জান্নাত আছে আর কার কপালে জাহান্নাম আছে, কে ধনী হবে কে গরিব হবে, কে ফকির কে মিসকিন কে অসহায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের তাকদীরে তা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা কামারের যে 48 নম্বর আয়াতটা আমরা তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের অর্থটা আল্লাহ তাআলা বলছেন, আমি প্রতিটি জিনিস তাকদীরের সাথে আমি সৃষ্টি করেছি। আমি প্রতিটা জিনিসকে তাকদীরের সাথে আমি সৃষ্টি করেছি। তাহলে তাকদীর বাদে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিন্তু সৃষ্টি করে নাই। এই পৃথিবীতে গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আমি প্রতিটি জিনিস তাকদীরের সাথে সৃষ্টি করেছি। আল্লাহ কি বলছেন? আমি প্রতিটি জিনিস তাকদীরের সাথে সৃষ্টি করেছি। তাহলে প্রত্যেক মানুষের তাকদীর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কে কোন কাজ করবে, কে বড় হবে কে ছোট হবে, এমপি মন্ত্রী যাই বলেন না কেন, তার তাকদীরে যদি থাকে মৃত্যুর একদিন আগে হলেও কি সেটা তার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের কথা বলা হয়েছে কোরআনুল কারীমের ভিতরে। জান্নাত কারা পাবে, জাহান্নাম কারা পাবে, ঠিক আছে, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাজর আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাজরের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, বলা হবে হে প্রশান্ত চিত্ত। আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তুষ্টি ভাজন হয়ে। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার পার থেকে আবার সবাইকে উঠিয়ে নেবে। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই সন্তুষ্ট হয়ে আমার কাছে ফিরে আসো। সন্তুষ্টি হয়ে আমরা সবাই দুনিয়াতে এসেছি। আল্লাহ আমাদেরকে বলতেছেন, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তুষ্টি ভাজনে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। আমার জান্নাতে তোমরা কি প্রবেশ করো, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার কথা বলেছেন? কোন বেনামাজির কথা বলে নাই,
যারা নামাজ পড়ে না তাদের কথা বলি নাই। আল্লাহ বলেছেন বান্দাদের অন্তর্ভুক্ত হও যারা ঈমানদার, যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, যারা দ্বীনের পথে আছে, ইসলামের পথে যারা আছে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা কি আমার জান্নাতে প্রবেশ করো। কোথায়? আল্লাহ বলতেছেন জান্নাতে প্রবেশের কথা। কিন্তু মানুষ তার কর্মের কারণে, কর্ম অবস্থার কারণে অনেক মানুষ জাহান্নামে যায়, অনেক মানুষ জান্নাতে যাবে তার তাকদীরের উপরে, তার কর্মের উপরে। কর্ম যদি ভালো হয় অবশ্যই আল্লাহ জান্নাত দেবে, আর কর্ম যদি খারাপ হয় অবশ্যই সেই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ বলেছেন তাকদীর প্রত্যেকেরই আছে না নাই? তাকদীর দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কার তাকদীরে কি আছে, কার তাকদীরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বান্দা যখন গুনাহ করবে, ভালো কাজ করবে, তখন সে বুঝতে পারবে ভালো কাজ করার বিনিময়, খারাপ কাজ করার বিনিময় আজ আমার কপালে কি হবে। তাহলে আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে পারবো যদি ভালো কাজ যদি করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিবসের ফয়সালা করে পার্থিব জীবনের ভালো মন্দ আমলের উপর বান্দার আমল দেখবে, বান্দার আমল নামা ভালো আছে কিনা। প্রত্যেকটা মানুষ তার ভালো আমলের বিনিময় আল্লাহ তাকে জান্নাত দেবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। তবে আল্লাহ বলেছেন বিচারের দিবসে ফয়সালা হবে পার্থিব জীবনের ভালো এবং মন্দর বিনিময়, তারা জান্নাত এবং জাহান্নামে যাবে। প্রত্যেকটা মানুষ ভালো আমল যদি করে তাহলে আল্লাহ তাদেরকে কি দেবে? জান্নাত দেবে। আর যদি তারা খারাপ কাজ করে তাহলে আল্লাহ বিচার ফয়সালা করে তার পার্থিব জীবনে আল্লাহ তাকে জাহান্নামে দিবে। হিসাব ক্লিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ভয়াবহ অবস্থার বর্ণনা দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, নিশ্চয় সেই দিন জমিনকে নিচু করে দেওয়া হবে, উঁচু নিচু জমিন সব আল্লাহ সমান করে দেবে। সেই দিন আল্লাহ জমিনকে নিচু করে দেবে, আর জমিনের যত উঁচু নিচু থাকবে সব আল্লাহ কি সমান করে দিবেন। সেই দিন কোনো উঁচু নিচু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পাহাড় পর্বতকে মাটির সাথে সমতল করে দেওয়া হবে। সকল সৃষ্টিজীব কবর থেকে বেরিয়ে আসবে, স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি জগতের বিচারের জন্য এগিয়ে আসবে। ইয়া হবে যখন সকল আদম সন্তানের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশের জন্য অনুরোধ করা হবে। কিয়ামতের ময়দান ভয়াবহ দিনটা, ওই দিন সবাই সেই দিন ব্যস্ত, কিন্তু ওই দিনকে বিশ্ব নবীকে পারমিশন দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে বান্দার সুপারিশের জন্য। এমন কোন নবী নাই যে তার বান্দা তার উম্মতের জন্য সুপারিশ করবে। একমাত্র সুপারিশ করবে আল্লাহ রাসূলকে পারমিশন দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সুপারিশের জন্য অনুরোধ করা হবে। এর পূর্বের সমস্ত মাখলুক বড় বড় এবং নবীদের প্রত্যেকের কাছে গিয়ে সুপারিশের আবেদন জানাবে। সমস্ত মানুষ হযরত ইব্রাহিম থেকে মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের কাছে তারা যাবে, আপনি আমাদেরকে সুপারিশ করুন, আপনি আমাদেরকে বাঁচান। মুসা আলাইহিস সালাম বলবে সেই দিন আমার কোনো পারমিশন দেওয়া হবে না, আমার কোনো ক্ষমতা নাই, তোমরা অমর নবীর কাছে যাও। আল্লাহর বান্দারা অমর নবীর কাছে যাবে।
হযরত ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবে সেদিন আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ আমাকে পারমিশন দেবে না। তোমরা এক কাজ করো, তোমরা বিশ্ব নবীর কাছে যাও, সেই দিন কিয়ামতের দিন একমাত্র বিশ্ব নবী সুপারিশের জন্ম হবে এবং তাকে পারমিশন দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী সেজদায় অবস্থায় থাকবে। কোন অবস্থায় থাকবে বলেন? সেজদায় অবস্থায় থাকবে, মাথা নত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলবেন, হে নবী আপনি মাথা ওঠান। আল্লাহ নবী সেজদায় অবস্থায় বলবে, আল্লাহ মাথা আমি ওঠাবো। তবে আমি তোমার জাতে পাকের কসম খেয়ে বলতেছি, আমার উম্মতি মুহাম্মাদের একটা উম্মত যদি আপনার জাহান্নামে যায়, আমি নবী আপনার জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সেই দিন অনেক নবীরা থাকবে ব্যস্ত, অনেক নবীদের হুঁশ থাকবে না, বেহুশ থাকবে। কিন্তু আমাদের নবীর পারমিশন দেওয়া হবে উম্মতি মুহাম্মাদের সুপারিশের জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো একটা, বিশ্ব নবী সবার জন্য সুপারিশ করবে, কিন্তু কিছু কিছু উম্মতের জন্য বিশ্ব নবী সুপারিশ করবে না। কারণ হলো বিশ্ব নবীর মিল্লাতের উপরে তারা ছিল কিনা। আল্লাহর নবীর মিল্লাতের উপরে তারা যদি থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাদের জন্য সুপারিশ করবেন। তবে বিশ্ব নবীর মিল্লাতের উপরে থাকা লাগবে। কথা কার? এখন আমি নামাজ পড়ি না, দিন কায়েম করে না, দিন বাস্তবায়ন করে না, ইসলাম বুঝে না, কোরআন বুঝে না, আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, বলেন তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জন্য সুপারিশ করবে কিনা? তাদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সুপারিশের অনুমতি দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, কিন্তু তারা নিজেদের অক্ষমতার কথা প্রকাশ করবে। তারপর তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশের আবেদন জানাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে সুপারিশ করেন। বিশ্ব নবীর কাছে উম্মতি মুহাম্মাদি সুপারিশের আবেদন করবেন, হে নবী আপনি আমাদের কি সুপারিশ করুন। নবী যে সুপারিশ করবে, আসলে নবীর মিল্লাতের উপরে আছে কিনা, নবীর সুন্নাতের উপরে আছে কিনা, নবীর তরিকার উপরে আছে কিনা। নবী এই লোকগুলোকে সুপারিশ করবেন না যারা মিল্লাতের উপরে, কোরআনের উপরে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, ঈমান নিয়ে যারা কবরে গেছে। আল্লাহ সেই সমস্ত বান্দা উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহর নবী সুপারিশ করবে। তাহলে তারা সুপারিশের আবেদন জানাবে, হে নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন। সেদিন আমরাও বলবো, আপনারাও বলবেন, হে নবী আপনি আমাদের জন্য আজকে কি সুপারিশ করেন, আমরা আবেদন করছি। আল্লাহ তাআলা বলছেন, তিনি বলবেন হ্যাঁ আমি ইহা করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন বললেন, আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি প্রার্থনা করবেন। আল্লাহ তখন তাকে সুপারিশের করার অনুমতি দিবেন। এটাই প্রথম সুপারিশ। এই আবেদন মাকামে মুহাম্মাদে হতে জানানো হবে। এই বিষয়ে সূরা ইসরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত ফায়সালার জন্য এগিয়ে আসবেন। তিনি কিভাবে আসবেন সেটা তিনি ভালো যাবেন, কারণ আল্লাহর মালায়েকা ফেরেশতা তার সামনে কাতার বন্দী হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা কাতার বন্দী হয়ে সেই দিন তারা দাঁড়িয়ে যাবে। আমি এর আগেও বলেছি, কোন ফেরেশতা আল্লাহর একটা হুকুম অমান্য করি নাই। কোন ফেরেশতা আপনি দেখাতে পারবেন না যে ওই ফেরেশতা আল্লাহর হুকুম একটু অমান্য করেছে। কিন্তু আমরা করছি কিনা বলেন? ফেরেশতারা জান্নাতেও থাকতে পারবে, জাহান্নামেও থাকতে পারবে। আল্লাহ তাদেরকে যেই দায়িত্ব দিছে তারা সেই দায়িত্ব বহন করে সেই দায়িত্ব তারা পালন করতেছে। তাদের দায়িত্ব থেকে এক চুল পরিমাণও তারা কি পিছপিছ করি নাই, নড়াচড়া করি নাই, যে আল্লাহ এই দায়িত্বটা আমার পছন্দ না। মালায়েকা ফেরেশতা
তার সামনে কাতার বন্দী হাজির হবে। আল্লাহ তাআলা বলবেন জাহান্নামের কাছে তাদেরকে নিয়ে আসো। আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের কাছে তাদেরকে নিয়ে আসো। জাহান্নাম এত নিকটে হবে, এত নিকট হবে, তাদেরকে নিয়ে আসা হবে জাহান্নামের কাছে। জাহান্নামের ভয়াবহ আগুনের তেজ, আগুনের তাপ অত্যন্ত কঠিন। দুনিয়ার আগুনের চেয়েও তার পাওয়ার, তার ক্ষমতা, তার শক্তি অত্যন্ত বেশি। আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের কাছে কি নিয়ে আসো। যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যারা, তারা সবাই জাহান্নামের কাছে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা বলতেছেন তিনি কিভাবে আসবেন সেটা তিনি ভালোভাবে জানেন। মালাইকা ফেরেশতা তাদেরকে জাহান্নামের কাছে নিয়ে আসবেন। সহিহ গ্রন্থে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দিন জাহান্নামকে কাছে নিয়ে আসা হবে এবং ওর ৭০,০০০ লাগাম থাকবে, ৭০,০০০ শিকল থাকবে, যেটাকে আরবিতে বলা লাগাম। এই ৭০,০০০ শিকল ফেরেশতা শিকল দিয়ে জাহান্নামকে টানবে। কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে ধরে রাখতে পারবে না। কিন্তু আল্লাহ বলছেন তাদেরকে জাহান্নামের কাছে নিয়ে আসো। চিন্তা করেন, কোথায় মানুষ, উষ্ণতা মানুষ, সূক্ষ্ম মানুষ, যে মানুষ জাহান্নামে যাওয়ার সাথে সাথে গলে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে। এত তার আগুনের তীব্রতা, এত গরম, এত উত্তপ্ততা, এত কঠিন একটা ভয়াবহ জায়গায়, সেখানে আল্লাহ বলতেছেন জাহান্নামীকে জাহান্নামের কাছে নিয়ে আসো। বলেন আগুনের তাপ এটা সহ্য করা সবার পক্ষে কঠিন নাকি সহজ? বলেন এটা কঠিন না সহজ? মুখ দিয়ে বলা আর মন থেকে বলা আকাশ আর পাতাল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ৭০,০০০ ফেরেশতা মালাইকা থাকবে, তারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। ৭০,০০০ ফেরেশতা তারা টেনে নিয়ে আসবে জাহান্নামকে। জাহান্নামের এই আগুনের তীব্রতা, উত্তপ্ত তাপ দেখে সেই দিন মানুষ অনেক চিন্তিত হয়ে যাবে, ভয়ে তাদের জিহ্বা বের হয়ে যাবে, জিহ্বা কি তাদের বের হয়ে যাবে। এত পরিমাণ উত্তপ্ত আগুনের তাপ হবে। সেই দিন তারা আফসোস করবে, আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা ভালো মানুষ হয়ে ঈমান নিয়ে আমরা আবার তোমার ইবাদত করে দুনিয়াতে আবার আসবো। আমাদেরকে পাঠাও আল্লাহ, আমরা সবাই দুনিয়াতে যাই কি ভালো কাজ করব। আল্লাহ এই সুযোগ আর কোনোদিন কোনো মানুষকে দেবে না। বলেন দেবে? দেবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন ৭০,০০০ ফেরেশতা তারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আমিন বললেন ৭০,০০০ ফেরেশতা যখন জাহান্নামকে মানুষের কাছে নিয়ে আসবে, এত পরিমাণ উত্তপ্ততা, এত পরিমাণ গরম হবে, আগুনের এত শক্তি, এই উম্মতি মুহাম্মদ আল্লাহ রাসূলের যারা উম্মত ছিলেন, যারা আল্লাহ রাসূলকে যারা অস্বীকার করেছে, নামে মুসলমান, নামে কি? নামে মুসলমান, নামে আল্লাহকে ভয় করি, রাসূলকে ভয় করি, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান মুখে কিন্তু অন্তরে নাই, সেই মানুষ হলো মুনাফিক। আর এই মুনাফিক মার্কা চরিত্র মানুষকে সেদিন জাহান্নামের কাছে নিয়ে আসা হবে। জাহান্নামের এত তাপ, উত্তপ্ত তাপ, জাহান্নামে দেওয়া মাত্র এক একটা মানুষ সাথে সাথে গলে যাবে, সাথে সাথে তাদের কোনো চিহ্ন থাকবে না। আল্লাহ বলবেন কোন আবার অটোমেটিকলি সাথে সাথে আবার মানুষ রূপে রূপান্তরিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে জাহান্নামের তীব্রতা আগুন আল্লাহ জাহান্নামীদেরকে হাজার হাজার বছর, হাজার হাজার বছর তাদের উপরে এই আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। আযাব কখনো তাদেরকে কমানো হবে না, বরং আযাব তাদেরকে আরো কি বাড়ানো হবে। আযাব তাদেরকে বাড়ানো হবে। কোন মানুষকে যদি জেলখানায় বন্দী করে যদি চতুর্দিকে যদি একটু আগুনের
ব্যবস্থা করা হয়, আর যদি গরম হয় আর মাঝে যদি ওই ব্যক্তি যদি থাকে, তাহলে সেই ব্যক্তির অবস্থা কি হবে বলেন? তাহলে আমাদের ঠিক এমনই অবস্থা হবে, চতুর্দিকে আগুন থাকবে, আমরা বেরোনের কোনো অপশন পাবো না, বেরোনোর জন্য চেষ্টাও করতে পারবো না। ওই আগুনের যে তীব্রতা গরম, ওটা কমানো হবে না, বরং আরো কি বাড়ানো হবে। কি হবে? বাড়ানো হবে। তাহলে একটা মানুষের জন্য ওই আগুনটা কত বড় ভয়াবহ একটা কঠিন জায়গা হবে, একটু চিন্তা করেন। সেই উম্মতে মুহাম্মাদের জন্য বিশ্ব নবী সেজদায় পড়ে গেলেন। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি সেজদা থেকে ওঠেন, আপনার উম্মতে মুহাম্মাদের জন্য আপনি সেজদায় পড়েছেন, কিন্তু দুনিয়ায় এরা আপনার বিরোধিতা করেছে, এরা আপনার প্রতি ঈমান আনে নাই। কিন্তু সেই দিন নবীকে সুপারিশের পারমিশন দেওয়া হবে উম্মতি মুহাম্মাদের জন্য। কিন্তু এই দুনিয়ায় আমরা বিশ্ব নবীর জন্য কি করেছি, এটা আমাদের সেই দিন হিসাব হবে। বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর আকীদা, বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর নৈতিকতা আসলে মুসলমানদের মধ্যে ছিল কিনা, এই পরীক্ষা দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত এবং জাহান্নামে দেবে। উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ যতই কি আল্লাহ নবীকে সুপারিশের পারমিশন দেন, তারা যদি আল্লাহর হকের পথে, নবীর পথে তারা যদি না থাকে, তাহলে বিশ্ব নবী সুপারিশ করলেও তাদেরকে জান্নাতে যাওয়া যাবে না, যদি না তারা এই পথে যদি না থাকে। তাহলে বিশ্ব নবীর পথে, বিশ্ব নবীর অনুসরণ, বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর আকীদা আমার মধ্যে থাকা লাগবে। ঠিক কিনা বলেন? বিশ্ব নবী মিথ্যা কথা বলেন, তাই আমরা মিথ্যা কথা বলি, ঠিক কিনা বলেন? বলি কিনা বলেন? বিশ্ব নবী নামাজ ছেড়ে দেয়নি, আমরা নামাজ ছেড়ে দিই। বিশ্ব নবী হালাল খেয়েছেন, হারাম খাইনি, আমরা হারামও খাই, হালালও খাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা বিশ্ব নবীর চরিত্রে আকীদা ধরতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু, সেই দিন মানুষ তার নতুন পুরাতন সকল আমল কার্যাবলী স্মরণ করতে থাকবে। সেই দিন মানুষের নতুন পুরাতন যত আমল, সেই দিন তারা কি, সেই দিন তার কার্যাবলী বলতে থাকবে। মানুষের জীবনে 100 বছর আগে, 200 বছর আগেও কোনো মানুষ যদি কোনো ভালো আমল যদি করে থাকে, আল্লাহ সেটাও সেদিন উঠাবে। 200 বছর আগে কোনো মানুষ যদি কোনো খারাপ কাজ করে, সেই আমলটাও আল্লাহ সেই দিন তার উঠাবে। কি বোঝাতে পারলাম? সেই দিন তাকে আমলের অলরেডি তাকে খাতা দেওয়া হবে। কি দেওয়া হবে? সেই দিন তার আমল নামা খাতাটা তার কাছে সেই দিন দিবে। পুরাতন আমল হোক, সকল আমল এবং সকল কার্যাবলী তাকে স্মরণ করতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, মন্দ আমলের জন্য তারা অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, মন খারাপ করবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? এখন যে তোমরা মন খারাপ করছো, এখন মন খারাপ করে আর কোনো লাভ আছে বলেন? আল্লাহ বলতেছেন, তারা দুঃখ করবে, আফসোস করবে, পাপ কাজের জন্য তারা লজ্জিত হবে। দুঃখ করবে, আফসোস করবে, আমি যে পাপ করেছি এই পাপ কাজের জন্য সে নিজে লজ্জিত হবে। আল্লাহ তাআলা বলবেন, লজ্জিত হয়ে দুঃখ পেয়ে আফসোস করে কোনো লাভ নাই, কারণ দুনিয়াতে আমি শুধু তোমাকে পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, আর কারো ইবাদত করার জন্য নাই, কারো গোলামি করার জন্য নাই। সেই দিন আফসোস করবে, আফসোস করে কোনো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। এখন যদি আমরা আফসোস করি, হায় রে আসরের নামাজটা পড়তে পারলাম না, ঠিক আছে, যদি বেঁচে থাকি তাহলে পরবর্তী মাগরিবের নামাজটা পড়তে পারবে, এরকম আফসোস করতে পারবে। কিন্তু পরকালীন জীবনে দুঃখ আফসোস করে কোনো লাভ হবে না, আরো তার নিজের প্রতি সে নিজে লজ্জিত হবে। আল্লাহ তাআলা তারপরে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটি হাদিস বর্ণিত হয়েছে, একজন সাহাবী হতে বর্ণিত আছে, তিনি বলেন, কোন বান্দা যদি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকে,
এবং আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য সারা জীবন কাটিয়ে দেয়, সে কিয়ামতের দিন তার সকল সৎ আমলকে তুচ্ছ ও সামান্য মনে করবে। তার একান্ত ইচ্ছা হবে সে যদি পুনরায় পৃথিবীতে ফিরে আসে আরো অনেক সৎ ভালো আমল সে সঞ্চয় করতে পারবে। হাদিসটা আরেকবার বোঝেন। এখানে বলা হচ্ছে কোন বান্দা যদি জন্ম থেকে অর্থাৎ শিশু অবস্থায় সে যদি জন্ম নিয়ে যদি স্বেচ্ছায় অবস্থায় থাকে, সেই ব্যক্তি যদি মারা যায়, কিয়ামতের ময়দানে সেও চিন্তিত থাকবে যে আসলে আমার আমল আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কিনা। তাহলে চিন্তা করেন, জীবনের এই যে 40 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর স্বেচ্ছায় অবস্থায় কাটিয়েছি আমরা, বলেন। আমরা নামাজ পড়ি 20 বছর পার হয়ে যায়, আমরা নামাজ পড়ি যৌবন শেষ করি, আমরা নামাজ পড়ি বৃদ্ধ বয়সে। হাদিস বলতেছেন কোন বান্দা যদি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি স্বেচ্ছায় করে থাকে, আল্লাহ ওই বান্দা তাও কিয়ামতের দিন আফসোস করবে যে আল্লাহ আমার স্বেচ্ছা অথবা রুকু আমার দোয়া আল্লাহ কবুল করেছে কিনা। তাহলে আপনার তো আমলই নাই, আপনার তো আমলই নাই। তাহলে চিন্তা করেন, একজন শিশুর উপরে তো নামাজ ফরজ না। শিশুর উপরে কি নামাজ ফরজ? 12 বছর হলে তার উপরে নামাজ ফরজ। আর হাদিস বলতেছে শিশু অবস্থায় মৃত্যু পর্যন্ত স্বেচ্ছায় পড়ে কিয়ামতের দিন তার সকল সৎ আমলকে সে তুচ্ছ এবং সামান্য মনে করবে। তার একান্ত ইচ্ছা পুনরায় যদি আবার দুনিয়াতে আল্লাহ পাঠায়, তাহলে আমি আবার যাই কি ভালো ইবাদত করতে পারবো, তার চিন্তা। কিন্তু আমাদের এরকম কোন চিন্তা বা চেতনা নাই। 20 বছর বয়স হওয়ার পরে নামাজ পড়ি, তাও বাদে বাদে। কি বলেন? ফরজ মানব তো ফরজ, এটা আমরা জামাতের সাথে অনেকেই ঠিক মতন করতে পারি না, আছে না নাই বলেন? আল্লাহ তাআলা তারপরে বলছেন পৃথিবীতে পুনরায় পাঠানোর কথা হবে এবং সৎ আমল তারা করবে। আল্লাহ বলেন দুনিয়াতে তাদেরকে একবারই পাঠাবো, আর দুনিয়াতে তারা আর কোন জীবনও ফিরে যেতে পারবে না। তাহলে আল্লাহ বলেছেন ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদির। আল্লাহ বলেছেন প্রতিটি জিনিস তাকদীরের সাথে আমি সৃষ্টি করেছি একবার। কয়বার বলেন? মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন একবারে, মানুষের রুহু আল্লাহ সৃষ্টি করেছেন একবারে। এই গোটা পৃথিবীর যত মানুষের রুহু বলে আল্লাহ একবারে সৃষ্টি করেছেন। রুহুকে প্রশ্ন করা হয়েছে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, হে রুহু তোমরা আমাকে কি প্রতিপালক হিসাবে, রব হিসাবে মানো? রুহুরা একটা জবাবে বলল ক্বালু বালা, অবশ্যই হে আল্লাহ আমরা আপনাদেরকে মানি। রুহুর জগতে প্রত্যেকটা মানুষ আল্লাহকে সেক্টরে আল্লাহকে মানছে, কিন্তু এই জগতে আসে, এই সৌর জগতে সে মানুষ আর আল্লাহকে কি মানে বলেন? তাহলে রুহু আল্লাহ একবার সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ আসবে ধাপে ধাপে। মানুষ কি আসবে? অনেকেই বলে না, ছেলে পেলে অনেক চানাকলি কয় ওর রুহু পাইকে গেছে, বলে না এরকম? তা আসলে রুহু তো পাইকেই গেছে, কারণ রুহু তার আজকে সৃষ্টি করি নাই। কি পৃথিবীর শুরু থেকে রুহুটা আগে সৃষ্টি করেছেন, আসছে ধাপে ধাপে। তাহলে আল্লাহ তাআলা তারপরে বলছেন সেই দিন আল্লাহর আযাবের মতো আর কেউ আযাব দিতে পারবে না। আল্লাহ তার বান্দাদের জন্য এত ভয়াবহ আযাব, এত তীব্রতা, এত কঠিন আযাব তাদের জন্য রেখেছে যে পৃথিবীতে এমন কোন শক্তি নাই যেই শক্তি আল্লাহর চাইতে মানুষকে আযাব বেশি দিতে পারবে। যেমন ফেরাউনের সময় যখন রাজনীতি করতেন, ফেরাউন যখন কি তার রাষ্ট্র পরিচালনা করতেন, তখন মানুষকে অবৈধভাবে বৈধভাবে অনেক আযাব দিয়ে তারা কি মানুষকে হত্যা করছেন। সেই আযাবের চাইতেও বেশি আযাব হচ্ছে আল্লাহর কাছে, ঠিক না বলেন?
তাহলে আল্লাহ যে আযাব দিবেন এর চাইতে পৃথিবীতে এমন কোন শক্তি নাই যেই শক্তিটা বেশি আযাব দিতে পারবে মানুষকে। আল্লাহ তাআলা বলেন সেই দিন আল্লাহর দেওয়া আযাবের মতন আর কেউ দিতে পারবে না। তিনি তার অবাধ্য অকৃতজ্ঞ বান্দাদেরকে ভয়াবহ শাস্তি প্রদান করবেন। ওইরূপ শাস্তি দেওয়ার ক্ষমতা কারণ নাই এবং তার বন্ধনের মতন বন্ধন কেউ করতে পারবে না। মালাইকা আল্লাহর অবাধ্য অকৃতজ্ঞতা বান্দাদেরকে নিকৃষ্ট ধরনের শিকল এবং বেরি পরিমাণ তাদেরকে পরানো হবে। মালাইকা দ্বারা তাদের পায়ে, তাদের হাতে, তাদের সমস্ত শরীরে শিকল দিয়ে বাঁধা হবে। জেল খাটাচ্ছেন যারা বড় মাপের আসামি তাদেরকে কিন্তু শিকল দেওয়া হয় পার সাথে এবং কি গলার সাথে, সারা বডির সাথে শিকল দিয়ে কি আসামিকে বাঁধা হয়। দেখেন না? এটাকে মিথ্যা বলছি? দেখেছেন কিনা? তাহলে আল্লাহ বলতেছেন আল্লাহর যারা অকৃতজ্ঞতা বান্দা, যারা আল্লাহর সাথে কি নাফরমানি করে, ওই রূপ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নিকৃষ্ট ধরনের শিকল এবং বেরি তাদেরকে পরিধান করানো হবে। পায়ে, হাতে, গলায়, মাজায় সমস্ত জায়গা শিকল পরানো হবে। তাদেরকে শিকল দিয়ে বেঁধে টেনে হেসড়ে আল্লাহর ফেরেশতারা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে আসামির মতন। ঠিক কিনা বলেন? হ্যাঁ? তাহলে সেই দিন, ওই দিনের ভয় করেন যে আমার শিকল পরানো হবে আমার গলায়, আমার হাতে, আমার পায়ে বেরি দেওয়া হবে। তাহলে চিন্তা করেন যে সেই দিন আমাদের কতটা ভয়াবহ অবস্থা হবে। মানুষ এই দুনিয়াতে একবারই সে সুযোগ পাবে, আর পাবে না। আর কি বলেন? পাবে? পাবে না। তাহলে পাপী অন্যায়কারীদের পরিমাণ বর্ণনা করা হচ্ছে। আল্লাহ তাআলা এখন মুমিনদের অবস্থা পরিমাণ সম্পর্কে বলতেছেন যে রুহু তৃপ্ত, শান্ত, পবিত্র এবং সত্তর সহস্রার মৃত্যুর সময় এবং কবর হতে ওঠার সময় তাদেরকে বলা হবে তোমরা তোমাদের রবের কাছে জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টির কাছে তোমরা ফিরে যাও। এই রুহু আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়াতে যারা ভালো এবং মন্দর কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেদিন বলবেন তুমি আমার বিশিষ্ট বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা আমার বিশিষ্ট বান্দাদের মধ্যে তোমরা কি শামিল হও। এখন এই বিশিষ্ট বান্দা কারা? বিশিষ্ট বান্দা কারা? বিশিষ্ট বান্দা আপনিও হতে পারে না। বিশিষ্ট বান্দা হতে হলে গোটা কোরআন মুখস্থ করা লাগে না। বিশিষ্ট বান্দা হলে বড় মাপের আলেম হওয়া লাগে না। বিশিষ্ট বান্দা হলে শিক্ষিত হওয়া লাগে না। বিশিষ্ট বান্দা হতে হলে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত ঈমানের সাথে যদি করে আল্লাহ তাদেরকে বিশিষ্ট বান্দাদের মধ্যে শামিল করে। বলে সুবহানাল্লাহ। বিশিষ্ট হওয়ার জন্য টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু লাগে না। বিশিষ্ট হওয়ার জন্য আল্লাহর নতশিরে সেজদা অবনত হয়ে আল্লাহর হুকুম পালন করতে হবে। বিশিষ্ট হওয়ার জন্য মানুষকে খাওয়ানো লাগে না। বিশিষ্ট হওয়ার জন্য 5টা গাড়ি 5টা বাড়ির প্রয়োজন নাই। বিশিষ্ট বান্দা যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আল্লাহ বলেছেন অদখুলি জান্নাতি, তোমরা তাদের সাথে জান্নাতে প্রবেশ করো আমার বিশিষ্ট বান্দাদের মধ্যে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা অবশ্যই তাআলা বলেছেন অদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। বান্দা তখন মৃত্যুবরণ করে আল্লাহর সেই বিচারের দিবসে বান্দাকে যখন হিসাব নেওয়া হবে, সমস্ত হিসাবের পরে আল্লাহ ফায়সালা করবেন। প্রতিটা মানুষের আমলনামা তার ডান হাতে বাম হাতে দেওয়া হবে। কি প্রত্যেকের আমলনামা? কথা বুঝতেছেন? ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে। প্রশ্নের উত্তর অ্যানসার আপনারাই দেবেন। ডান হাতে আমল দিলে তারা যাবে কোথায়? কথা বলেন, যাবে কোথায়? আল্লাহ যদি বাম হাতে আমল দেয় যাবেন কোথায়? তাহলে এই যে উত্তরটা বললেন, ঠিক আছে, প্রশ্ন বললেন, উত্তর বললেন, সবই যখন বুঝেছেন তখন এখন এই জান্নাতে আমল নেওয়ার জন্য কাজ করার দরকার আছে না নাই? সেই দিন আমল নামাটা আল্লাহ উড়িয়ে দেবে, বাতাসে উড়িয়ে দেবে, আমল নামা উঠতে থাকবে। আমল নামাকে ইসলাম অর্ডার করবে যে আমল নামা তুমি অমুকের হাতে চলে যাও। বলি সুবহানাল্লাহ। আমল নামাকে বলবে তুমি অমুকের হাতে চলে যাও।
অমুকের হাতে চলে যাবে। বাম হাতের আমলনামাকে আল্লাহ অর্ডার করবে যে তুমি অমুকের আমলনামাটা বাম হাতে চলে যাও। তাহলে প্রত্যেকের আমলনামা সেই দিন আকাশে উড়বে। সেদিন কি হবে? আকাশে উড়তে থাকবে। আমলনামাটা কারোর ডান হাতে যাবে, কারোর বাম হাতে যাবে। আপনারাই বললেন যাদের বাম হাতে যাবে তারা জাহান্নামে, আর যাদের ডান হাতে যাবে তারা জান্নাতে। এখন আমরা নিজের বিবেকের কাছে প্রশ্ন করি যে আসলে আমার আমলনামাটা কোন হাতে আসবে? কি বলেন? আমলনামাটা যদি ডান হাতে আসে সেদিন সবাই কি ভাগ্যবান। যদি বাম হাতে দেয় সেদিন আমাদের সবার কপাল পুড়ে যাবে। সেদিন আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। হে মুসলমান, এজন্য অবশ্যই আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। ফ্যামিলি দিয়ে, পরিবার দিয়ে, গোটা সমাজ দিয়ে দাওয়াতি কাজ করতে হবে। আমরা সবাই নামাজি হই, সবাই নামাজ পড়ি, সবাই দিনের কাজ করি, দিনকে বাস্তবায়ন করি, সবাই কোরআন করি, কোরআন বুঝি, কোরআন দিয়ে সুন্দর জীবন গঠন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের আগামী সপ্তাহের দিনে মেহমান গোবিন্দপুর থেকে আসবেন সম্মানিত ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা মেহেদী হাসান সাহেব। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই দাওয়াতি কাজ করব, তাফসীর শোনার জন্য সবাই আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ